আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজীপুরে ওয়াজ মাহফিলে জামায়াত বিএনপির সংঘর্ষের অভিযোগ, আহত ১৫। এদিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, ফৈজুল করিম। এরপর থাকছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না। সর্বশেষ নির্বাচনের তফসিল কাল বা পরশু, ব্যালটে থাকছে না স্থগিত দলের প্রতীক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে, যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান, তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি। আর নিচে কমেন্টে লিখুন, আমরা নীরব নই, আমরা মানবতার পক্ষে। প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছবে গাজার শিশু, সুদানের মায়ের আর মানবতার হৃদয়ে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গাজীপুরে ওয়াজ মাহফিলে জামায়াত বিএনপির সংঘর্ষের অভিযোগ, আহত ১৫। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ওয়াজ মাহফিলে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এতে জামায়াতের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে বিএনপি বলছে এই ঘটনায় তাদের কোনো নেতাকর্মী জড়িত নন, স্থানীয় লোকজনই সংঘর্ষে জড়িয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর থানার ভারপ্রাপ্ত ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান। স্থানীয় সূত্র জানায়, ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে অংশ নেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর আলম। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা। দুজনের উপস্থিতিতে তাদের অনুসারীরা হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। তখন সেলিম রেজা লোকজনকে শান্ত করে মঞ্চ ত্যাগ করেন। পরে জামায়াতের প্রার্থী অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় হামলার শিকার হন বলে জানা গেছে। গাজীপুর উপজেলার জামায়াতের আমির শাহিনুর ইসলাম ডেইলি স্টারকে বলেন, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে। এতে আমাদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে সোনামুখী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম সহ অন্তত ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিএনপি নেতা সেলিম রেজা ডেইলি স্টারকে বলেন, জামায়াতের প্রার্থী শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে পার্শ্ববর্তী উপজেলা থেকে জামায়াতের কাডার বাহিনী ও কিছু আওয়ামী কর্মী নিয়ে স্লোগানরত অবস্থায় মাহফিলে উপস্থিত হন। স্থানীয়রা বিষয়টি ভালোভাবে নেননি। পরে তা সংঘর্ষের রূপ নেয়। হামলার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, ফৈজুল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। কোনো দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হলে জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য তিনি করেন। এ সময় তিনি আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনী গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারে, তাহলে জনগণ এই সরকারকে ক্ষমা করবে না। এই নির্বাচনে কোনো পেশিশক্তি দখলবাজি, মারামারির চেষ্টা করলে তাদের উৎখাত করা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। ফৈজুল করিম বলেন, দেশের জনগণ আর চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিবাজকে ভোট দিতে চায় না। জনগণ তার পছন্দের ব্যক্তিকে যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সচিব মাওলানা গাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ এবং নারায়ণগঞ্জ ৪ আসনের মনোনীত প্রার্থী মুফতি ইসমাইল সিরাজি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে জনসভায় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগদান করেন দলটির নেতাকর্মীরা। সর্বশেষ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না। বিএনপির স্থায়ী সমিতির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে না। মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটি আলোচনা সভায় তিনি একথা বলেন। দিনব্যাপী অনুষ্ঠানে বিকেলে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান। বিএনপির স্থায়ী সমিতির এই সদস্য বলেন, আজ একটা জরিপের রিপোর্ট বের হয়েছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল যে বেশি আসন এই নির্বাচনে কে পাবে কোন দল। শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি আর শতকরা ২৬% উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী। ডিফারেন্স হলো ৪৪%। আর অন্যান্য যারা তারা তো অনেক অনেক কম আর কি। এমনকি অনেক উল্লেখযোগ্য দল তারা শতকরা ১%ও না, এর চেয়েও কম। নজরুল ইসলাম বলেন, এতে হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে, কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে, তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না, এটা মনে রাখতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতন ও একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা আমরা অর্জন করেছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, বাকি অংশটুকু পূরণ করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই বাংলাদেশের জনগণ মাত্র কিছুদিন আগে ১৫ বছর ধরে সিন্দেবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী, একটা খুনি, একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। সেই জনগণ কোনো ষড়যন্ত্র হতে দেবে না। কোনো ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবেও না। বিএনপির স্থায়ী সমিতির এই সদস্য বলেন, আমরা দেশে উন্নয়ন দেখেছি, বড় বড় দালান কোঠা, বড় বড় এক্সপ্রেসওয়ে, নতুন নতুন ট্রেন ইত্যাদি, কিন্তু পাশাপাশি আমরা দেখেছি জনগণের মৌলিক ন্যূনতম আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থেকে যেতে। আমরা পত্রিকায় পড়েছি যে কোটিপতি উৎপাদনের দেশ হিসেবে বাংলাদেশ শীর্ষে, এদেশের জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি কোটিপতি হয় প্রতি বছর। অথচ আমরা এটাও পড়েছি যে প্রতি বছর লাখ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। একদিকে কিছু মানুষ কোটিপতি হয়, আরেকদিকে লাখ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে পড়ে যায়। এই অবস্থা গ্রহণযোগ্য না, এটাকে উন্নয়ন বলে না। একজন রাজনীতিবিদ বলেছিলেন, যে দেশের মানুষ বেকার, উপার্জনহীন, বুভুক্ষু, দরিদ্র, সেই দেশে বড় বড় অট্টালিকা, বড় বড় রাস্তাঘাট, বড় বড় পুল কালভার্ট, এসব হলো সেটাকে গোরস্থানে আলোকসজ্জা করা বলে। উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আপনারা খানিকক্ষণ পরেই শুনবেন যে কেমন উন্নয়নের স্বপ্ন দেখে বিএনপি। উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, খালি বললেই তো হবে না যে আমরা দেশের মানুষকে শিক্ষিত করতে চাই, কিভাবে শিক্ষিত করবেন? আমরা দেশের মানুষের উপার্জন বাড়াতে চাই, কিভাবে করবেন? আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, আমরা নারীদের অধিকার নিশ্চিত করতে চাই, কিভাবে করবেন? আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই জনগণের জন্য। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, দলের সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভির সভাপতিত্বে ও যুগ্ম সচিব হাবিব উন-নবী খান সোহেলের সঞ্চালনায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।